তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজ করবে। কারণ কাস্টমাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ তুমি তোমার ইউটিউব চ্যানেলটাকে যত ভালোভাবে কাস্টমাইজ করতে পারবে, যত সুন্দরভাবে তুমি তোমার চ্যানেলটাকে উপস্থাপন করতে পারবে, তোমার চ্যানেলটাকে যতটা সুন্দর লাগবে দেখতে, তত তাড়াতাড়ি তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে, ততটাই তাড়াতাড়ি তোমার চ্যানেলটা বুস্ট পাবে। তো অবশ্যই চ্যানেল কাস্টমাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছো বা নতুন ইউটিউব ক্রিয়েটার যারা আছো, তারা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে যে কীভাবে তোমরা তোমাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে কাস্টমাইজ করবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেটাই দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করবে, সুন্দরভাবে উপস্থাপন করবে। তো চলো ভিডিওটাকে দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি তোমাদের নিয়ে যাব আমার ফোন স্ক্রিনে, যেখানে গিয়ে তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করবে। তো চলো যাওয়া যাক। আমি আমার ফোন স্ক্রিনে চলে এসেছি এবং আমি আমার ফোনে গুগল ক্রোম ব্রাউজারে ইউটিউব ক্রিয়েটার স্টুডিওটাকে ওপেন করে নেব। তো তোমরাও তোমাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারে ইউটিউব ক্রিয়েটার স্টুডিও যেটা আছে সেটাকে ওপেন করে নাও। তো ইউটিউব ক্রিয়েটার স্টুডিওটাকে ওপেন করে নেওয়ার পর আমরা চলে আসবো কাস্টমাইজেশন সেকশানে। তো এখানে অনেকগুলোই অপশান আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সব অপশানগুলো আমি একটা ভিডিওতে দেখাবো না। একটা ভিডিও দেখাতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আমি একটা ভিডিওতে দেখাবো না কখনোই, তোমরা ভালো মতো বুঝতে পারবে না। সেই জন্য আমি আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তার জন্য আজকের ভিডিওতে শুধু জাস্ট কাস্টমাইজেশন সেকশনটাই আমি দেখাবো। তো আমরা চলে আসবো কাস্টমাইজেশন সেকশানে। এখানে এই যে অপশানটা রয়েছে, এই অপশান যেটা রয়েছে কাস্টমাইজেশনের ম্যাজিক পেন্সিল, যেটা ওই জায়গায় আমরা চলে আসব। ওখানে ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কাস্টমাইজেশন সেকশানে আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি, একটা বেসিক ইনফো, একটা ব্র্যান্ডিং আর একটা লেআউট। তো আমরা আজকে এই তিনটে অপশানকে আমরা এখানে কমপ্লিট করব আজকে। তো চলো আমরা প্রথমে বেসিক ইনফো থেকে শুরু করব। তো আমরা প্রথমে চলে যাব বেসিক ইনফোতে। প্রথমে এই বেসিক ইনফো অপশানে চলে আসব, তারপর ব্র্যান্ডিং, তারপর লেআউট, একটা একটা করে করব। তো প্রথমেই আমরা বেসিক ইনফোতে চলে যাব। তো বেসিক ইনফোতে এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি, নেম, হ্যান্ডেল, ডেসক্রিপশান, চ্যানেল ইউআরএল, লিঙ্ক, কন্ট্যাক্ট ইনফো, এই সবগুলো আছে। তো সবগুলো আমরা একটা একটা করে দেখব। তো নাম তো এখানে বলার কিছু নাই, তোমাদের চ্যানেলের যেটা নাম তোমরা এখানে সিলেক্ট করে নেবে প্রথমে। তো প্রথমে তোমরা তোমাদের মন মতো নাম সিলেক্ট করে নেবে। আর কিভাবে একটা নামকে সিলেক্ট করতে হয় ইউটিউবের, সেই ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও তৈরি করেছি। তো তোমরা যারা ভিডিওটা দেখোনি যে তোমরা কীভাবে তোমাদের চ্যানেলের নামকে সিলেক্ট করবে, সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। তো তোমরা তোমাদের চ্যানেলের নামটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর চলে আসবে হ্যান্ডেল সেকশানে। হ্যান্ডেল সেকশানে তোমরা তোমাদের মন পছন্দের মতো চ্যানেলের হ্যান্ডেলকে তৈরি করে নেবে। তো তারপর আমি চলে আসবো ডেসক্রিপশান সেকশানে। এই ডেসক্রিপশান সেকশানটা একটু গুরুত্বপূর্ণ সেকশান আছে। এখানে তুমি তোমার চ্যানেলের ডেসক্রিপশান, তোমার চ্যানেলের বিষয়বস্তু লিখে রাখবে, যাতে তোমার সাবস্ক্রাইবাররা সহজে বুঝতে পারে তোমার চ্যানেলটা কোন ধরনের চ্যানেল, তুমি এখানে কোন ধরনের কী ভিডিও আপলোড করবে না করবে সেই সম্বন্ধে তুমি এখানে তোমার চ্যানেলের ডেসক্রিপশানটা লিখে দেবে। তোমার চ্যানেলটা যদি ভ্লগ চ্যানেল হয় তো সেই অনুসারে ডেসক্রিপশান লিখবে, গেমিং চ্যানেল হলে সেই অনুসারে লিখবে, তোমার টেক চ্যানেল হলে সেরকম মতো লিখবে। তোমার মনের মতো, তোমার যে ধরনের চ্যানেল তুমি সেই অনুসারে এখানে একটা তোমার মনের মতো ডেসক্রিপশান লিখে নেবে। তো তারপর আমি চলে আসবো চ্যানেল ইউআরএলে। এখানে তুমি তোমার চ্যানেলের ইউআরএলটাকে কপি করে চাইলে শেয়ার করতে পারো। তো এই যে তোমার চ্যানেল ইউআরএল এটা। তো তারপর দেখতে পাচ্ছ লিঙ্ক। লিঙ্কের কাছে দেখো অ্যাড লিঙ্ক বলে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এখানে কি করতে পারো, তুমি চাইলে তোমার অন্যান্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সেই সবের লিঙ্কগুলো তুমি এখানে আপলোড করতে পারো। তো কীভাবে করবে, তুমি এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করবে। সাপোজ আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, অ্যাড লিঙ্কে ক্লিক করার পর তোমার সামনে দুটো চলে এসেছে, একটা এন্টার টাইটেল, একটা এন্টার ইউআরএল। তো তুমি এখানে ফেসবুক, আমি কথা বলছি এখানে ফেসবুক লিখে দিলাম। এখানে আমি ফেসবুকটা লিখে দিলাম। ফেসবুক লিখে দেওয়ার পর ফেসবুকের যে লিঙ্কটা থাকবে সেটা এখানে আমি পেস্ট করে দেবো। এই জায়গাটায় ফেসবুকের লিঙ্কটাকে আমি পেস্ট করে দেবো। তাহলে কী হবে, আমার ফেসবুকের লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। এরকমভাবে তুমি এখানে 5টা ম্যাক্সিমাম লিঙ্ক অ্যাড করতে পারো। তো এখানে তোমার চাইলে তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আরও যে সবগুলো আছে তুমি এখানে সেই সব লিঙ্কগুলো তুমি এখানে অ্যাড করে দিতে পারো। তারপর আমরা চলে আসবো কন্ট্যাক্ট ইনফোতে। এখানে আমি একটা ইমেল অ্যাড্রেসের একটা বক্স দেখতে পাচ্ছি। তো এখানে আমি একটা সেরকম একটা ইমেল আইডিকে পুট করব, যেটা দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল তৈরি করিনি। কেন বললাম, কারণ আমি আমার ইউটিউব চ্যানেল যেটা দিয়ে তৈরি করেছি সেই ইমেল আইডিটা যদি এখানে পুট করে দিই, তাহলে কী হবে, প্রথমত আমার যারা সাবস্ক্রাইবার থাকবে তারা আমাকে ইমেল করে বিরক্ত করতে পারে। আর দ্বিতীয়ত সবথেকে বড় কথা, সবথেকে বড় জিনিস, সেফটি ইস্যু। তোমার চ্যানেলটা যখন বড় হয়ে যাবে তখন তোমার এই একই ইমেল দিয়ে রাখলে কী হবে, তোমার চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে। তো এখানে একটা তুমি পুরোপুরি সেপারেট একটা ইমেল আইডি দেবে, যেটা থ্রুতে তুমি তোমার বিজনেস ইনকোয়ারি এবং স্পন্সরশিপগুলো নিতে পারবে।
তো সেই রকম একটা ইমেল আইডি দেবে, তাহলে কী হবে, তুমি ইরিটেটও হবে না, তোমার চ্যানেলটা সেফটিও থাকবে। তো এখানে আমি বলবো আলাদা একটা ইমেল আইডি তুমি দিয়ে দেবে। চাইলে তুমি তোমার যেটা দিয়ে খুলেছো ইউটিউব সেটাও তুমি দিতে পারো, সেটা তোমার ইচ্ছে। আমার যেটা মনে হলো ভালো আমি সেটা বললাম, তুমি চাইলে তোমার একই ইমেল আইডি দিয়েও এখানে পুট করতে পারো, সেভ করতে পারো। তো আমি বলবো একই ইমেল আইডি না দেওয়াই ভালো, তুমি আলাদা একটা ইমেল আইডি দেবে। তো এত কিছু করার পর আমরা এখানে পাবলিশ অপশানে কিন্তু পাবলিশ করে দেবো। এই যে এখানে পাবলিশ অপশানটা যেটা আছে, এই পাবলিশ অপশানে গিয়ে আমরা পাবলিশ করে দেবো, নাহলে কিন্তু এগুলো সেভ হবে না এত কিছু করার পর। তো এটাকে আমরা পাবলিশ করে দেবো। তো তারপর আমরা চলে আসবো ব্র্যান্ডিংয়ে এখানে 3টে অপশান দেখতে পাচ্ছি, একটা চ্যানেল লোগো, একটা চ্যানেল ব্যানার আর একটা ভিডিও ওয়াটারমার্ক। তো আমরা একটা একটা করে 3টে বিষয়কে দেখে নেবো। তো প্রথমে আমরা চ্যানেল লোগোটাকে দেখে নেবো। তো আমার যেহেতু এখানে প্রথম থেকে একটা ছবি আপলোড করা আছে, সেহেতু আমার এখানে চেঞ্জ আর রিমুভ দুটো অপশান দিচ্ছে, কিন্তু তোমাদের একটাই অপশান দেবে আপলোড বলে। তো কীভাবে আমরা আমাদের ইউটিউব লোগোকে আপলোড করব সেটা এখানে আমরা দেখে নেব। তো চলো আমরা তোমাদেরকে দেখাই যে কীভাবে আমরা ছবিটাকে আপলোড করব। তো প্রথমে আমরা যে আপলোড যে লেখাটা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ফোন থেকে ফোল্ডার থেকে সেই লোগোটাকে আমি খুঁজে বার করে নেবো, যেটা আমি সিলেক্ট করেছি। তো তোমাদের যদি লোগো তৈরি করা থাকে তাহলে সেই লোগোটাকে সিলেক্ট করে নেবে, আর না হলে একটা লোগো তৈরি করে নেওয়ার পর তোমরা এখানে চলে আসবে। আসার পর লোগোটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এই যে এখানে ডান অপশানটা আসছে, এই ডান অপশানে টাচ করব। তো আমি এরকম একটা লোগো সিলেক্ট করে নিলাম। তো তারপরে আমরা চলে আসবো চ্যানেলের ব্যানার অপশানে ঠিক একইভাবে আমরা চ্যানেলের ব্যানারটাকে আপলোড করে নেব। তো তোমাদের যদি ব্যানার তৈরি করা থাকে তাহলে সেই ব্যানারটাকে সিলেক্ট করবে। আপলোডে ক্লিক করার পর তোমরা তোমাদের ব্যানারটাকে সিলেক্ট করবে যদি তৈরি করা থাকে, আর যদি না তৈরি করা থাকে তাহলে একটা ব্যানারকে তৈরি করে নেবে। তৈরি করে নেওয়ার পর তোমরা সেই ব্যানারটাকে সিলেক্ট করে নেবে, তোমাদের ফোল্ডার থেকে ব্যানারটাকে খুঁজে বার করে নেবে। খুঁজে বার করে নেওয়ার পর তোমরা সেই ব্যানারটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমার যে ব্যানারটা তৈরি করা ছিল, তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। এই ব্যানারটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ডান অপশানে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার চ্যানেলের ব্যানারটা আমার এখানে সিলেক্ট হয়ে গেল। তো তারপর আমরা চলে আসবো ভিডিও ওয়াটারমার্কে। ভিডিও ওয়াটারমার্কটাও ঠিক একইভাবে তুমি আপলোড করে দেবে। তুমি যদি চাও তোমার চ্যানেলে ভিডিও ওয়াটারমার্ক শো হোক, তাহলে তোমার ভিডিও ওয়াটারমার্ক একটা তৈরি করে নিয়ে এখানে আপলোড করে দেবে। তো কীভাবে আপলোড করবে আমি সেটাই দেখাচ্ছি। এখানে আপলোডে ক্লিক করবে, তারপর যেটা তোমার লোগো সেটাকে তুমি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর একইভাবে এখানে ডান করে দেবে। এখানে দেখো তারপর আবার 3টে অপশান দিয়েছে, একটা এন্ড অফ ভিডিও, একটা কাস্টম স্টার্ট টাইম আর একটা এন্টায়ার ভিডিও। তোমার এখানে 3টে অপশান দিয়েছে, একটা ভিডিও লাস্টে দেখাতে চাও, না একটা প্রথমেই দেখাতে চাও, না তোমার মিডিলের দিকে দেখাতে চাও, সেরকম 3টে অপশান দিয়েছে। তোমার যেটা মনে হবে যে লাস্টে যদি তোমার লোগোটাকে দেখাতে চাও তাহলে তোমার লাস্টে, প্রথমে দেখাতে চাইলে প্রথমে, তোমার যেমনভাবে ইচ্ছা তুমি সেভাবে এটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এগুলো সব কিছু করার পর সেই একইভাবে এই পাবলিশ অপশানে এখানে গিয়ে তোমাকে কিন্তু পাবলিশ করতে হবে। এই পাবলিশটা যদি না করো তাহলে কিন্তু এগুলো সেভ হবে না। তো তারপর আমরা চলে আসবো চ্যানেলের লেআউট সেকশানে। তো এই লেআউট সেকশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশান। এখান থেকেই তুমি তোমার চ্যানেলটাকে কতটা ভালো সাজাতে পারো, কতটা ভালো লুক দিতে পারো, এখান থেকে সব কিছু করতে হবে। তোমার চ্যানেলটাকে তুমি বুদ্ধি খাটিয়ে যদি একটু ঠিক মতো সাজিয়ে নিতে পারো, তোমার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে। তুমি চ্যানেলটাকে যত প্রফেশনাল লুক দিতে পারবে, তোমার যারা দর্শক থাকবে তাদের যত চোখ আকর্ষণ করবে, তোমার চ্যানেলটা দেখতে যত সুন্দর লাগবে, তত কিন্তু তোমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে। তো এখান থেকেই তোমাকে তোমার চ্যানেলটাকে তোমার বুদ্ধি খাটিয়ে মনের মতো করে সাজিয়ে নিতে হবে। এখানে সেরকম কোনো কিছু নয়, আবার এখানেই অনেক কিছু আছে। তো চলো আমরা একটা একটা করে অপশানগুলো দেখে নেব। তো প্রথম অপশান যেটা আছে, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। মানে কি, মানে আমার চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করেনি, যে প্রথম আমার চ্যানেলে এসছে ভিডিও দেখতে, তাকে তুমি কোন ভিডিও দেখাতে চাও। তুমি যদি চাও তোমার একটা চ্যানেলের ট্রেলার তৈরি করে এখানে এই যে অ্যাড যে অপশানটা আছে, এই অ্যাড অপশানে গিয়ে তুমি সেই একটা ট্রেলারকে তুমি এখানে অ্যাড করে দিতে পারো। বা এমন একটা ভিডিও যেটা খুবই পপুলার, তোমার মনে হচ্ছে এই ভিডিওটা দেখলে আমার সাবস্ক্রাইবাররা সাবস্ক্রাইব করবেই, তাহলে সেরকম একটা ভিডিও তুমি এখানে অ্যাড করে দিতে পারো। যেটা যে সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে প্রথম আসবে, যে সাবস্ক্রাইব করেনি, তাকে ওই ভিডিওটা শো করবে, সে ওই ভিডিওটা দেখে তোমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। তো তুমি এখানে সেরকম একটা ভিডিও অ্যাড করে নেবে। তো তারপর আমরা চলে আসবো ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার এই অপশানটাতে। এখানে কি বলছে, এখানে এমন একটা সাবস্ক্রাইবার ধরে নাও যে বারবার আসে আর চলে যায়, সেরকম যদি কেউ হয়, তো তাকে তুমি যদি কোনো ভিডিও দেখাতে চাও, তো ঠিক একইভাবে তুমি এখান থেকে এই অ্যাড সেকশানে গিয়ে তুমি তোমার ভিডিওটাকে এখানে অ্যাড করে দিতে পারো। যেটা তোমার পপুলার ভিডিও বা যেটা তোমার ভাইরাল ভিডিও বা খুব গুরুত্বপূর্ণ ভিডিও মনে হচ্ছে যে এটা লোকে দেখলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সেরকম কোনো ভিডিও তুমি এখানে গিয়ে আপলোড করে নেবে। কীভাবে আপলোড করতে হবে তোমাদেরকে আমি পরে দেখাবো, কারণ এই চ্যানেলে কোনো একটা ভিডিও আমার নাই যে আমি তোমাদেরকে আপলোড করে দেখাবো।
তো যেহেতু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা নেই, সেহেতু আমি এটা আপলোড করে দেখাতে পারছি না যে কীভাবে ওখানে আপলোড করতে হয় বা কীভাবে অ্যাড করতে হয়। তো তোমরা এখানে অ্যাড সেকশনে যাবে, অ্যাড সেকশনে যাওয়ার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে। তো তারপর তোমরা তোমাদের সেই ভিডিওটাকে সিলেক্ট করে এখানে অ্যাড করে ডান করে দেবে, তাহলেই হয়ে যাবে। খুব টাফ যে বিষয় সেরকম না, খুব সহজ। তো আমি তোমাদেরকে অন্য ভিডিওতে কীভাবে অ্যাড করবে সেটা দেখাবো। তো তারপর আমরা চলে আসবো ফিচার সেকশন, এই অপশানটিতে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশান। এখানে কীভাবে কী করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা তোমাদের মনের মতো তোমাদের যেটা করলে ভালো লাগবে তোমাদের চ্যানেলটাকে তোমরা সেইভাবে সাজিয়ে নেবে, ঠিক আছে? তো এখানে কি ফিচার সেকশন, এই অপশানটাতে তুমি চাইলে তোমার আলাদা যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে, তুমি সেই চ্যানেলের লিঙ্কগুলোকে অ্যাড করতে পারো, 2-4টে লিঙ্কগুলোকে অ্যাড করতে পারো। তো সেটা কীভাবে করবে? তো তার জন্য প্রথমে দেখো ডান সাইডে যে অ্যাড সেকশন বলে যে জায়গাটা আছে, এই অ্যাড সেকশন, এই অ্যাড সেকশনে ক্লিক করবে। অ্যাড সেকশনে ক্লিক করার পর তোমাদের সামনে দেখো নিচে চলে আসছে ফিচার চ্যানেল। এই যে ফিচার চ্যানেল, এই ফিচার চ্যানেলে গিয়ে ক্লিক করবে। এই ফিচার সেকশনে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর কি করবে, এই যে সার্চ অপশান যেটা আছে, এই সার্চ অপশান এখানে গিয়ে তোমরা তোমাদের চ্যানেল নামটাকে সার্চ করবে। আমি সাপোজ উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে কোনো একটা চ্যানেল দিয়ে। এখানে আমি রাজটেকের চ্যানেলটার উদাহরণ দিই। তো এখানে রাজ বলে সার্চ করলাম, এখানে অনেকগুলোই চ্যানেল চলে আসছে এখানে। তো আমি যে কোনো একটা চ্যানেলকে এখানে টিক করে নেবো। তুমি যদি 4-5টা সিলেক্ট করতে তুমি এখানে সবগুলো করতে পারো। তো আমি এখানে একটা আমি তোমাদের সিলেক্ট করে দেখাচ্ছি। এখানে একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে যে নিচের ডান যে অপশানটা রয়েছে, এই যে ডান অপশান, এই ডান অপশানে যদি আমি ডান করে দিই তাহলেই কিন্তু আমার এই চ্যানেলটা, আমার ওই ফিচার্স যে সেকশন অপশানটা আছে ওখানে আমার এই চ্যানেলটার লিঙ্কটা চলে যাবে। তো এইভাবে তোমরা তোমাদের চ্যানেলগুলোকে সার্চ করে তোমরা ওখানে চ্যানেলগুলোকে অ্যাড করে নিতে পারো। তো তারপর কি করব, এটাকে ক্লোজ করে দেবো। তো তারপর আমরা চলে আসবো আরও যে অপশানগুলো রয়েছে সেগুলোতে। তো এখানে দেখো অনেকগুলোই অপশান রয়েছে। এইখানে তোমার চ্যানেলটাতে তুমি কীভাবে সাজাবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, শুধু কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে তো এগুলোকে সব রিমুভ করে দিই। আমি প্রথম থেকে তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবে তোমাদের চ্যানেলটাকে তুমি কীভাবে সাজাবে। তো এখানে আমি এগুলোকে সব রিমুভ করে দিচ্ছি প্রথমে আস্তে আস্তে। এখানে অনেকগুলো অপশান রয়েছে। তো এখানে দেখো কী হবে, এখানে যে একইভাবে তোমরা চ্যানেলগুলোকে অ্যাড করলে তারপরে এই অ্যাড সেকশনে গিয়ে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশান দিয়েছে। ফর ইউ, ভিডিও, পপুলার ভিডিও, শর্ট ভিডিওস, লাইভ নাও, অনেক অপশান রয়েছে। তো তুমি এখানে তোমার মন মতো তোমার চ্যানেলটাকে সাজিয়ে নিতে পারো। তুমি একটা চ্যানেল খুললে তোমরা দেখতে পাও যে একটা চ্যানেলের ভালো ভিডিও যেগুলো থাকে তারা প্রথমে সেগুলোকে সাজিয়ে রাখে, তারপর শর্ট থাকে, তারপর রিসেন্ট আপলোড, এরকম অনেক কিছু সাজানো থাকে। তো তুমি তোমার মন মতো এখানে সাজিয়ে নেবে। তো আমি এখানে কি করব, প্রথমে আমি পপুলার যে ভিডিওটা থাকবে সেটাকে আমি এখানে অ্যাড করে নেবো। মানে আমার চ্যানেলে যেগুলো ভাইরাল ভিডিও সেগুলো প্রথমে শো করবে, সবাই সেগুলোকে আগে দেখতে হবে। তো তারপর অ্যাড সেকশনে আবার যাবো, আর অ্যাড সেকশনে আবার গিয়ে কী করব, আমি শর্ট ভিডিওটাকে এখানে দিয়ে দেবো। মানে ভাইরাল ভিডিওগুলোকে প্রথমে দেখাবে, তারপর শর্টস যে ভিডিওগুলো ছাড়বো আমি সেইগুলোকে তারপর দেখাবে। তারপর এখানে আমি আস্তে আস্তে এরকমভাবে ঠিক একইভাবে সাজিয়ে নেবো। তারপর থাকবে আমার ভিডিও, ফর ইউ যেগুলো থাকবে সেগুলোকে আমি তারপর আস্তে আস্তে একটা একটা করে সব সাজিয়ে নেবো। তুমি তোমার মন মতো এটাকে করে নেবে। তো এইগুলো সব কিছু করার পর, এত কিছু করার পর তোমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা পাবলিশে ক্লিক করবে। এই যে পাবলিশ অপশানটা রয়েছে, এই পাবলিশে ক্লিক করবে, না হলে কিন্তু তোমার খাটনি পুরোটাই বেকার হয়ে গেল, ঠিক আছে? এইভাবে তুমি এখানে পাবলিশ করে দেবে। পাবলিশ করে দেওয়ার পর তোমার চ্যানেলটা কিন্তু সব কিছু সেভ হয়ে যাবে। তো আমি এখানে পাবলিশে ক্লিক করে দিলাম। তো পাবলিশে ক্লিক করে দিলাম। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমার সেভ হয়ে গেল। এখান থেকে তুমি তোমার প্লেলিস্ট আরও আদার্স যেসবগুলো কিছু রয়েছে সেগুলো তুমি এখানে অ্যাড করে দিতে পারো। তো ঠিক আছে, এইভাবে তুমি তোমার চ্যানেলটাকে কাস্টমাইজ করবে। তো আজকের মতো এই ভিডিওতে এতটুকু। তোমরা বুঝতে পারলে যে কীভাবে তোমরা তোমাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করবে, সুন্দরভাবে উপস্থাপন করবে। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর এই ধরনের আরও অনেক যদি ইনফরমেটিভ ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভালো থেকো, কিপ ওয়াচিং, আর আবারও নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।